সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাম ফানি ভিডিও। যে অস্ট্রেলিয়ার নাম শুনলে একসময় বাংলাদেশের ফ্যানরা ক্যালকুলেটর করা বন্ধ করে দিত যে ম্যাচ তো হাইরাই যাইব, জিতার তো কোনো ভরসাই থাকতো না। আর এখন সেই অস্ট্রেলিয়াকেই বাংলাদেশ নিজেদের মাঠে এমন ভাবে ঘোরাইতেছে যে তারা গুগলে সার্চ দিয়ে দেখতেছে যে বাংলাদেশের বিপক্ষে কিভাবে ব্যাট করতে হয়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। কত সুন্দর করে বাঙালি বাগের থাবা মেরে অস্ট্রেলিয়ার হাতে হারিকেনের পিছনে বাঁশ ভরে দিছে একবারে আসাসা। বাংলাদেশের এই জয় এজন্য এক ঐতিহাসিক জয়। দীর্ঘ 21 বছরের অপেক্ষার গল্প, মানে 21 বছর পরে বাংলাদেশ প্রথম ওয়ানডে তো জিতলই, সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের জীবনের ফার্স্ট টাইম ওডিআই সিরিজ জিতলো। এবার শুধু অপেক্ষা কোনোভাবে বাংলা ওয়াশ করে দেওয়া, তাইলেই কেল্লা ফতে অস্ট্রেলিয়ারে আর দেশে ঢুকতে দিব না। যদি বাংলাদেশের কাছে এভাবে ওডিআই সিরিজে 3-0 হারে তো যাওগা সামনে উগা চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। অস্ট্রেলিয়ার ভাতিজাররা, তোরা বহুত বছর আমাদের উপর বসগিরি করছো। বিশ্বকাপ সিরিজ বড় বড় ম্যাচ কোন জায়গায় শালা তোরা আমাকে পাত্তা দিস না। সব ম্যাচে সব জায়গায় আমাকে বাস দিয়ে দিছো। কথা সত্য বলছে। আগে তোগুলাগে আমাকে খেলা হইলেই বাংলাদেশের ফ্যানরা ম্যাচ শুরুর আগেই কইতো আল্লাহ ভরসা, কিন্তু না, এখন সময় বদলাইছে। আর শুধু সময় না, সময়ের সাথে সাথে বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেনও বদলাইছে। আর সবই তো আমার ক্যাপ্টেন্সির পাওয়ার। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। আরে বাংলাদেশ তো আর আগের বাংলাদেশ নয়, নতুন বাংলাদেশ। আবে হালা এ বেটা তুই কস কি রে বেটা? ও বলে কয় সব নাকি ক্যাপ্টেন্সির পাওয়ার। ও বাবা এ বেটা, তামিম বিসিবির সভাপতি মানে কি? এতদিন বাংলাদেশ যা করিছে তা করিয়েছে। এখন খালি বাঙালির কাজ হবে ম্যাচ জিতা। সে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া যে বাড়াই হোক, আমি যে তোকে বাঙালির পরিবর্তন করে ছাড়বো এটা তো আর একটা উদাহরণ মাত্র। এইটা আমরা জানতাম। তাইলে তো অস্ট্রেলিয়ার মান সম্মান বলতে আর কিছুই থাকবেই না। অলরেডি ওডিআই সিরিজ হাইরা গেছি, সামনে টি-20 সিরিজ। টি-20তেও যদি কোন রকম এদিক ওদিক হয়ে আমরা হাইরা যাই তাহলে আমাকে আর দেশে ফেরা লাগবো না। আরে বাতিজা তুই টেনশন লইস না বেটা, ভুলবশত একটা সিরিজ হার জিতে কি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এমনিতে এটা হচ্ছে মিরপুরের ধান ক্ষেত, এখানে বাঙালির রাজত্বই চলে। এখানে তুমি যত বড়ই চুল ফেলানো লোক হও না কেন, তোমার কোনো কাজই হবে না। মিরপুরের ধান খেতে একমাত্র সফল ভাবে চাষ করতে পারে বাংলাদেশ, এখানে আমরা কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, টি-20 সিরিজ কিন্তু আর এর মিরপুরে ধান খেতে হবে না, তখন দেখাই দিবানি আসল খেলা কারে কয়। আরে মাম্মা সব বাত মাথা নষ্ট। দীর্ঘ 4 বছর পরে দলে জায়গা পাইয়া প্রথম ম্যাচে আগুন ঝরাই দিছিলাম, তবে দ্বিতীয় ম্যাচে কটা রান করতে পারলে বিষয়টা পুরো ওয়াও হয়ে যেত। আরে বেটা তুই আর কত কইস না শালা, তুই শালা দীর্ঘ 4 বছর পরে খেলতে নেমে এসে 50 মারলি, আর কটা বল থাকলে তো প্রথম ম্যাচে 100ই মারতিস। আর আমি ক্লাসিক লিটন, সেই 50 মারছি সেই 15 থেকে 18 মাস আগে ইন্ডিয়ার বিপক্ষে। ভালো খেলবি খেল ঠিক আছে, তবে অত ভালো খেলিস নে যত ভালো খেলি আমগো পিছনে বাস যায়। এ ভাই ভন্ডামি বাদ দিয়ে আসল কথায় আসো। এই অস্ট্রেলিয়া তো দেখি আমার বল চোখেই দেখে না। বল যদি চোখেই না দেখে বল মারবে কেমনে? जानी ना। এই বেটা আসলে বেটা তুই যেমনে বল মারো, কোন রকম ভুলবশত ভাবে যদি কারোর বিসিতে লাগে তাহলে ডাইরেক্ট ফটাস। তাই কইতেছিলাম ভাই তুই একটু সাবধানে বল টল মারিস, নালে কিন্তু মামলা খাবি। সো গাইস, বাংলাদেশের এই জয় শুধু ম্যাচ জয় নয়, এটা আত্মবিশ্বাসের জয়, দীর্ঘ 21 বছরের অপেক্ষার জয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বদলে দেওয়ার জয়। এবার পালা সামনের ম্যাচটি হারিয়ে তাদেরকে বাংলা ওয়াশ করে দেওয়া। সেটা কি পারবে? তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটি দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে এখনই লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।